প্রিয় দর্শকবৃন্দ, গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা জানি পশ্চিমবঙ্গের প্রায় 12 লক্ষ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে প্রথম কিস্তির বাংলা আবাসের জন্য টাকা দিয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা ডিসেম্বরের 15 থেকে 16 তারিখের মধ্যেই শুরু হয়েছিল। এখনো পর্যন্ত সেই প্রথম কিস্তির টাকা দিয়েই ঘরের কাজ শুরু হয়েছে। দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য এখন ভিজিট শুরু হয়েছে বিভিন্ন লেভেল থেকে। আজকে অর্থাৎ 12/3/2025 তারিখে একটি লেটেস্ট অর্ডার বের হলো, যেখানে আরো এক্সট্রা কিছু এমপ্লয়িকে ডিপ্লয়মেন্ট করার জন্য বলেছেন, যেখানে তারা এই বাংলার বাড়ি ভিজিট করবেন এবং তারা লেটেস্ট আপডেট দিবেন যে কি লেভেল পর্যন্ত ঘর হয়েছে বা ঘরের আপডেট কি, এবং তারা দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য যোগ্য কিনা সেটা নিয়ে একটা লেটেস্ট আপডেট বেরোয়েছে। তো বন্ধুরা, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আজকে আমি কি অর্ডার বেরোয়েছে সেটা আপনাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো, এবং লিন্টেল লেভেল অব্দি কিভাবে আপনি কাজ করতে পারেন এবং কখন আপনার কাজটি লিন্টেল লেভেল অব্দি হবে সেটা আপনাদের আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথম কিস্তির যে আপনাকে 60,000 টাকা দেওয়া হয়েছে, সেটা দিয়ে বলা হয়েছে যে আপনি এই লিন্টেল লেভেল অব্দি কাজটা করবেন। অর্থাৎ লিন্টেল লেভেল কোনটা বলছি, দেখুন এই জানালা পর্যন্ত উঠে গেল, তার উপরে আরেকটা বিম দেওয়া হয়, এই বিমটাকে বলা হচ্ছে লিন্টেল লেভেল। তো আপনি যদি এই লিন্টেল লেভেল অব্দি ঘরটা করেন ভালো করে, কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য এলিজিবল হবেন। এটা বারবার বলার একটাই কারণ, কারণ দেখুন আপনাকে 1,20,000 টাকা সরকার দিচ্ছে, সেই টাকা দিয়ে আপনাকে কিন্তু ঘরটা কমপ্লিট দেখাতে হবে। এবার আপনি যদি আপনার নিজের ইচ্ছে মতো ঘরটাকে বড় করেন, পিলার গুলো মজবুত করেন, বা আপনি যদি আরো অন্য কিছু ফাউন্ডেশনের কাজ করেন, সেটা কিন্তু এলিজিবল হবে না, কারণ আপনাকে যে মডেল দেওয়া হয়েছে সেই অনুসারেই কিন্তু করতে হবে। তাহলে পরে আপনি 1,20,000 টাকা দিয়ে সেই ঘরটা করতে পারবেন। যদি আপনি আরো নিজের থেকে টাকা দিয়ে কনস্ট্রাকশন করেন, সেটাতে প্রবলেম নেই, কিন্তু আপনাকে ফুললি কিন্তু ঘরটাকে কমপ্লিট করতে হবে, যেটা গভর্নমেন্টের মূল উদ্দেশ্য। আর এটা নিয়েই এই অর্ডার বেরোয়েছে যে যেহেতু প্রচুর বেনিফিশিয়ারি অর্থাৎ 12 লক্ষ বেনিফিশিয়ারির বাড়িতে বারবার করে ভিজিট করতে হবে, সেই জন্য কিন্তু আরো ডিপ্লয় করা হলো এমপ্লয়ি, অর্থাৎ এই যতজন ছিলেন ব্লকের আধিকারিক বা গ্রাম পঞ্চায়েত আধিকারিকরা, তারা অলরেডি ভিজিট করছিলেন, কিন্তু সেটাতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছিল, এবং বারবার করে যেহেতু বাড়ি বাড়ি যেতে হবে, সেজন্যই আরো এক্সট্রা করে এমপ্লয়ি ডিপ্লয়মেন্ট করার জন্য অর্ডার বেরোয়েছে। তো সেটা চলুন দেখে নিই একবার অর্ডারটা কি বেরোয়েছে, তারপর আপনাদের আমি ডিটেলসে দেখাবো লিন্টেল লেভেল অব্দি কোনটা, যদি ফাউন্ডেশন লেভেল অব্দি হয় তারপরে কেন হবে না সেটা আপনাদের বলে দিচ্ছি। যেমন আজকে এই অর্ডারটা বেরোয়েছে, যেটা কিনা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে বেরোয়েছে 12/3/2025, একদম লেটেস্ট অর্ডার বেরোয়েছে। সেটা কি, deployment of various employees of block and gram panchayat level for evaluation of the progress on construction of house under বাংলার বাড়ি। অর্থাৎ আপনার যে বাড়িটা আছে সেটার মূল্যায়ন করার জন্যই কিন্তু আরো এক্সট্রা করে এমপ্লয়ি ডিপ্লয়মেন্ট করা হলো। কাকে কাকে করা হয়েছে সেটা আপনারা দেখবেন। সেখানে বলা হয়েছে যে বাংলার বাড়ি গ্রামীণ প্রোগ্রাম ইজ এ মেজর স্টেট স্পন্সর ইনিশিয়েটিভ বাই দ্য স্টেট গভর্নমেন্ট, যেখানে 60,000 টাকা অলরেডি দেওয়া হয়েছে বেনিফিশিয়ারিকে, যেখানে 12 লক্ষ বেনিফিশিয়ারি ছিলেন। কনস্ট্রাকশন অফ পাক্কা হাউস ইজ অ্যাট ভেরিয়াস স্টেজ, অর্থাৎ বাড়িটা ভেরিয়াস স্টেজে আপনি বানাচ্ছেন, ঠিক আছে। তো উইথ সাম বেনিফিশিয়ারি ইয়েট টু বিগিন দেয়ার কনস্ট্রাকশন, অর্থাৎ কিছু বেনিফিশিয়ারি এখন তারা যা শুরু করেছে বাড়ি বানানো। ইট ইজ ক্রুশিয়াল টু কন্ডাক্ট ইন্টেন্সিভ মনিটরিং থ্রু রেগুলার ফিল্ড ভিজিট, অর্থাৎ আপনাকে রেগুলার ফিল্ড ভিজিট করতে বলছেন, ঠিক আছে। যেটা নিচের পয়েন্টগুলো আছে সেটা কি, ইভালুয়েট হাউস কনস্ট্রাকশন প্রোগ্রেস, অর্থাৎ আপনার বাড়িটি দ্বিতীয় কিস্তির জন্য মূল্যায়ন করার জন্য কিন্তু আরো এক্সট্রা করে এমপ্লয়ি ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। অর্থাৎ আপনার বাড়িটি যতক্ষণ না ঠিকঠাক পর্যায়ে তৈরি হবে ততক্ষণ কিন্তু তারা বাড়ি বাড়ি যেতেই থাকবেন। আবার কি বলছেন, মোটিভেট বেনিফিশিয়ারি, অর্থাৎ বেনিফিশিয়ারিদের মোটিভেট করতে বলা হয়েছে যাতে তারা সিকিউর ফার্দার ইনস্টলমেন্ট, অর্থাৎ দ্বিতীয় বাড়ি পাওয়ার জন্য একদম যাতে সিকিউর হয় তার জন্য তাদের মোটিভেট করে ঘরটিকে অবশ্যই লিন্টেল লেভেল পর্যন্ত বানাতে হবে। অ্যাসেসেস দ্য অ্যাভেলেবিলিটি অফ লেবার অ্যান্ড ম্যাটেরিয়াল ফর কনস্ট্রাকশন, অর্থাৎ কনস্ট্রাকশনের জন্য আপনার বাড়িটি কনস্ট্রাকশনের জন্য লেবার এবং ম্যাটেরিয়াল অ্যাভেলেবল আছে কিনা সেই ব্যাপারটাও তারা দেখবেন। কি বলা হয়েছে তারপর অর্ডারে, যে টু ক্যারি আউট হাউস হোল্ড ভিজিট ইট ইজ রিকমেন্ডেড টু ইউটিলাইজ অ্যাভেলেবল ম্যান পাওয়ার অফ দিস, অর্থাৎ ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে যারা 100 দিনের কাজের সাথে যুক্ত এখনো আছেন, তাদেরকেই বিশেষ করে এঙ্গেজ করা হয়েছে, যেখানে রয়েছে জেপিও, সিএ,
এসটিপি যেটা এরা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এসটিপি, জিআরএস এবং ভিএলই এরা গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে ভিজিটের জন্য তাদেরকে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। তারপরে এছাড়াও এক্সট্রা যারা অলরেডি ছিলেন অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, সেক্রেটারি সহায়ক, তাছাড়া সিআই, সিএমআই, আইএসজিপির এদের সাথে কিন্তু এই নতুন করে আরো এক্সট্রা এমপ্লয়ি ডিপ্লয়মেন্ট করা হলো। এরাও কিন্তু বাড়ি বাড়ি ভিজিটের জন্য যাবেন এবং এটা ভিডিওকে দেখার জন্য বলা হয়েছে যাতে সবাইকে ইনভলভ করা হয় এই ফিল্ড ইন্সপেকশনের জন্য এবং যাতে বাড়িগুলো ঠিকঠাক করে ইভ্যালুয়েশন করা যায় এবং দ্বিতীয় কিস্তির জন্য তাদেরকে এলিজিবল করা যায়। যে সমস্ত বেনিফিশিয়ারি আপনাদের বাড়িতে যায় তারা কিন্তু এই অ্যাপটার মাধ্যমে অর্থাৎ আবাস অ্যাপ আছে একটা, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন করতে যাবে এবং এখানে দেখুন কনস্ট্রাকশন প্রোগ্রেস কত দূর হয়েছে সেটা কিন্তু তারা এইখানে ক্লিক করে কিন্তু আপলোড করবেন আপনার বাড়ির কতদূর কি হয়েছে। এখানে দেখুন অনেকগুলো স্টেজ আছে অর্থাৎ ওই অ্যাপ্লিকেশনে যখন আপনার বেনিফিশিয়ারি বাড়ি যাচ্ছে তখন এই এতগুলো স্টেজ আছে। যদি আপনি এই 8 নম্বর পয়েন্ট অর্থাৎ ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল কমপ্লিট এটা যদি করে ফেলেন তাহলে পরেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির জন্য এলিজিবল হবেন, তাছাড়া কিন্তু আপনি এলিজিবল হবেন না। সুতরাং বারবার বলছি আপনি অবশ্যই এই লিন্টেল লেভেল অব্দি ঘরটা করুন, যেটা কিনা আপনার এই লিন্টেল লেভেল অব্দি। যদি আপনি ফাউন্ডেশন অব্দি করেন তাহলে পর্যন্ত আপনার দ্বিতীয় কিস্তির জন্য এলিজিবল করবে না, অর্থাৎ আপনাকে বানাতেই হবে এই লিন্টেল লেভেল অব্দি। এটা একটা লিন্টেল লেভেল অব্দি ঘরের উদাহরণ। আপনাকে এই পর্যন্ত ঘর বানাতে হবে, অর্থাৎ এই যে দেখুন এখানে বিম দেওয়া হয়েছে ভিতরের দিকে একটা, সেই বিম অব্দি কিন্তু আপনাকে বানাতে হবে। অর্থাৎ এটা আপনার লিন্টেল লেভেল অব্দি দ্বিতীয় কিস্তির জন্য বেনিফিশিয়ারি এলিজিবল। এটা দেখুন ফাউন্ডেশন অব্দি করেছে, সেই কিন্তু পাবে না, এটা পাবে, এটা দ্বিতীয় কিস্তির জন্য এলিজিবল হবে। এই বেনিফিশিয়ারিও কিন্তু দ্বিতীয় কিস্তির জন্য এলিজিবল হবে না, যেহেতু সে ফাউন্ডেশন সে অব্দি করেছে কিন্তু সে লিন্টেল লেভেল অর্থাৎ এখানে যে বিমটা হবে সে অব্দি করেনি। কারণ সিম্পল, আপনি যতক্ষণ না অব্দি লিন্টেল লেভেল অব্দি ঘর করছেন ততক্ষণ অব্দি যারা ফিল্ডে যাচ্ছেন তারা দেখাতে পারবে না যে আপনি কোন অব্দি ঘর করেছেন, কারণ আপনাকে যখনই সে দেখাবে যে কোন অব্দি ঘর করেছেন তাকে কিন্তু সাথে সাথে আপনার বাড়ির ইমেজটিও ছবি তুলে আপলোড করতে হয়। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই যে আপনাকে বা ভুলভাল দেখাবে যে আপনি লিন্টেল লেভেল অব্দি করেছেন, অর্থাৎ আপনি যে লেভেল অব্দি কাজ করবেন সেই লেভেল অব্দি কিন্তু দেখাবেন এবং তারা সেটাই ছবি তুলে আপলোড করবেন। সুতরাং আপনি যদি ফাউন্ডেশন অব্দি করে থাকেন অর্থাৎ শুধু মাটি কেটে রেখেছেন ভালো করে এলিজিবল হবেন না। আপনি উইন্ডো পর্যন্ত করেছেন কাজ তাহলে পরে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির জন্য এলিজিবল হবেন না, কারণ যখনই এই 7টা পয়েন্ট অর্থাৎ 8-এর উপরে যখন 7টা পয়েন্ট অব্দি যখন আপনি কাজ করবেন তখনই কিন্তু আপনার নামটা কিন্তু ওই অ্যাপের মধ্যে থেকেই যাবে, অর্থাৎ এই অ্যাপের থেকে সেই নামটা যাবে না, অর্থাৎ আপনার নামটি হলুদ হয়ে থাকবে অথবা লাল হয়ে থাকবে যতক্ষণ আপনি লিন্টেল লেভেল অব্দি কমপ্লিট করছেন। যখনই আপনি লিন্টেল লেভেল অব্দি কমপ্লিট করবেন তখন অ্যাপের থেকে আপনার নামটা সরে যাবে এবং আপনি দ্বিতীয় কিস্তির জন্য এলিজিবল হবেন। সেজন্য আপনি যতক্ষণ আপনি লিন্টেল লেভেল অব্দি কমপ্লিট করছেন ততক্ষণ এমপ্লয়ি যারা আছেন তারা কিন্তু আপনার বাড়িতে যাবেন এবং বারবার করে বলবেন আপনাকে যে ঘরটি কমপ্লিট করে ফেলুন, কারণ গভর্নমেন্টের সিম্পল উদ্দেশ্য, গভর্নমেন্ট চাচ্ছে আপনি আপনাকে যে 1,20,000 টাকা দেওয়া হচ্ছে সেটা দিয়ে যেন আপনি অবশ্যই ঠিকঠাক করে বাড়িটি কমপ্লিট করেন, অর্থাৎ আপনার যেন একটা ঘর হয় যেখানে আপনি একটা কিচেন এবং একটি বেডরুম বানাতে পারেন। আপনি যদি বড় করে বানান আপনি ঘরটি কমপ্লিট করতে পারলেন না কিন্তু টাকা শেষ, এটা কিন্তু গভর্নমেন্ট মানবে না। আপনাকে যে টাকা দেওয়া হচ্ছে সেটা দিয়ে কিন্তু আপনাকে ঘর ফুললি কমপ্লিট করতে হবে। এটা ছিল সেই ড্রয়িংটা যে লেভেল অব্দি আপনাকে ঘরটা করতে হতো, অর্থাৎ 20 ফিট বাই 12 ফিটের মতন মোটামুটি একটা ঘর যেখানে একটা বেডরুম থাকবে এবং একটা কিচেন কাম ডাইনিং রুম থাকবে, সেটাই ছিল হলো গিয়ে 1,20,000 টাকাতে ঘর বানানোর ড্রয়িং। আপনি সেই অনুসারে বানাতে হবে। এবার আপনি যদি বড় করে বানান সেটার রেসপন্সিবিলিটি কিন্তু টোটালি আপনার, আপনাকে ফুললি একটা ঘর বানিয়ে দিতে হবে গভর্নমেন্টকে, তাহলে পরে আপনি 1,20,000 টাকা পাবেন, না হলে পরে কিন্তু আটকে থাকবে এবং আপনাকে বারবার বলতে থাকবে আধিকারিকরা। সুতরাং আপনি যদি এখনো অব্দি ঘর কমপ্লিট করতে না থাকেন লিন্টেল লেভেল অব্দি তাহলে পরে অবশ্যই কমপ্লিট করে ফেলুন, কারণ আধিকারিকরা আপনার বাড়িতে বারবার না হলে পরে ভিজিট করতে থাকবেন।